Assalamu alaikum. Welcome to my English channel, Kids Spoken English Lecture 1. এই লেকচারের মাধ্যমে সাবজেক্ট, পারসন এবং নাম্বার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। সাবজেক্ট কাকে বলে? যে ব্যক্তি, বস্তু, প্রাণী বা বিষয় সম্পর্কে বাক্যে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সহজভাবে বললে যে কাজ করছে বা কাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটাই সাবজেক্ট। ফর এক্সাম্পল, আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, কারণ আমি কাজটি করছি। বিভিন্ন প্রকার সাবজেক্ট এর উদাহরণ: ব্যক্তি, সাবজেক্ট। I play football, আমি ফুটবল খেলি। We read books, আমরা বই পড়ি। We sings a song, সে একটি গান গায়। এখানে উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে হি এর পরে যে ভার্ব এসেছে সেটির সাথে সিং এর সাথে এস যুক্ত হয়েছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়েছে। তো পরবর্তী স্লাইডে পার্সন এবং নাম্বার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। প্রাণী, সাবজেক্ট। দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক, বিড়াল দুধ পান করে। দ্য ডগ রানস ফাস্ট, কুকুর দ্রুত দৌড়ায়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এখানেও দ্য ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। দ্য ডগসও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। বস্তু, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। দ্য পেন ইজ ব্লু, কলমটি নীল। দ্য টেবিল ইজ ক্লিন, টেবিলটি পরিষ্কার। বিভিন্ন প্রকার সাবজেক্টের উদাহরণ এই পর্বে: প্রকৃতি, দ্য সান রাইজেস, সূর্য ওঠে। রেইন ফলস, বৃষ্টি পড়ে। দ্য উইন্ড ব্লোজ, বাতাস প্রবাহিত হয়। দ্য সান, রেইন এবং দ্য উইন্ড প্রত্যেকটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। স্থান, ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। দ্য স্কুল ইজ ওপেন, স্কুল খোলা আছে। দ্য মার্কেট ইজ ক্রাউডেড, বাজারে ভিড় আছে। ভাব বা ধারণা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম নীতি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। ট্রুথ উইন্স, সত্য জয়ী হয়। ট্রুথ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখানে অনেস্টির সাথে ভার্ব এসেছে ইজ, নলেজের সাথেও ভার্ব এসেছে ইজ। অনেস্টি এবং নলেজ সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে সাবজেক্ট এবং ভার্ব এর এগ্রিমেন্ট এর নীতি অনুযায়ী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এই ক্ষেত্রে অনেস্টি এবং নলেজ ভার্বটি সিঙ্গুলার, সাবজেক্টটি সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বও সিঙ্গুলার হয়েছে। তেমনি ঢাকা, দা স্কুল, দা মার্কেটও সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট ভার্বগুলোও সিঙ্গুলার হয়েছে। পারসন কাকে বলে? যে শব্দের মাধ্যমে বক্তা, স্পিকার, শ্রোতা, লিসেনার অথবা অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝানো হয় তাকে পারসন বলে। ইংলিশ গ্রামারে পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন আই, উই; সেকেন্ড পারসন ইউ; থার্ড পারসন হি, শি, ইট, দে ইত্যাদি। ফার্স্ট পারসন চেনার সহজ উপায়: যেখানে আমি উপস্থিত আছি সেখানে ফার্স্ট পারসন, এখানে আই, আমি উপস্থিত আছি। উই, এর মাঝেও আমি উপস্থিত আছি, অর্থাৎ আই উপস্থিত, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন, যেখানে তুমি উপস্থিত, সেকেন্ড পারসন, এখানে
আমি, আমরা বা অন্য কেউ নাই, শুধু তুমি আছে, এই জন্য যেখানে তুমি উপস্থিত সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হি, সি, ইট, দে, অর্থাৎ যেখানে আমি, তুমি, কেউ উপস্থিত নাই, বাকি অন্য কেউ, সেটাই হচ্ছে থার্ড পার্সন। সহজ কথায় আমি যেখানে উপস্থিত ফার্স্ট পার্সন, তুমি যেখানে উপস্থিত সেকেন্ড পার্সন, আমি, তুমি কেউ উপস্থিত নেই, অন্য কোনো কিছু, তাহলে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে। সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, যার সাথে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। থার্ড পার্সন নাম পুরুষ, যার সম্পর্কে কথা বলা হয় তাকে থার্ড পার্সন বলে। ফর এক্সাম্পল অফ ফার্স্ট পার্সন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, উই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন। উই ইট ম্যাঙ্গোজ, আমরা আম খাই, উই এখানে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। ইউ রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়ো। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। এখানে উল্লেখ্য ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন, হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে, এখানে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ইট ইজ আ ক্যাট, এটি একটি বিড়াল। ইট সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্ব ইজ সিঙ্গুলার হয়েছে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে দে থার্ড পার্সন, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস কিছু যুক্ত হয় নাই। রায়হান গোস টু স্কুল, রায়হান স্কুলে যায়। রায়হান এখানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। নাম্বার কাকে বলে? যে শব্দ দ্বারা একজন, একটি অথবা একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার মূলত দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার এখানে একটি ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, প্লুরাল নাম্বার এখানে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। সিঙ্গুলার নাম্বার এক বছর, যে নাউন দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি প্রাণী বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। প্লুরাল নাম্বার বহু বচন, যে নাউন দ্বারা একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। ফর এক্সাম্পল অফ সিঙ্গুলার নাম্বার, দ্য বয় প্লেস ফুটবল, এখানে দ্য বয় একটি বালক, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। দ্য গার্ল সিংস আ সং, দ্য গার্ল এখানে সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন, এই জন্য ভার্ব সিং এর সাথে এস যুক্ত হয়েছে। দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক, বিড়ালটি দুধ পান করে, এখানে দ্য ক্যাট সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস থার্ড পার্সন হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। দ্য বুক ইজ নিউ, বইটি নতুন, এখানে দ্য বুক সিঙ্গুলার নাম্বার, সরি সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে ভার্ব ইজ সিঙ্গুলার হয়েছে। প্লুরাল নাম্বার, দ্য বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলে, এখানে দ্য বয়েজ একের অধিক বালককে বোঝাচ্ছে, বালকগুলো বা ছেলেরা, যার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়নি। দ্য গার্লস সিং সংস, মেয়েরা গান গায়, এখানে দ্য গার্লস মেয়েরা, অনেকগুলো মানে মেয়েকে বা বালিকাকে বোঝানো হয়েছে, এই জন্য ভার্ব সিং এর সাথে এস বা ইএস যুক্ত হয় নাই। দ্য ক্যাটস ড্রিঙ্ক মিল্ক,
বিড়ালগুলো দুধ পান করে। এখানে একের অধিক বিড়ালকে বোঝানো হয়েছে বিধায় ভার্ব ব্রিং এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি। দ্য বুকস আর নিউ, বইগুলো নতুন। এখানে অনেকগুলো বই বোঝানো হয়েছে, অর্থাৎ এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, যার কারণে ভার্ব আর প্লুরাল যুক্ত হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমার এই লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখো, যাতে করে পরবর্তী লেকচার আপলোড দেওয়ার সাথে সাথেই তুমি দেখতে পারো। এবং সেই সাথে কমেন্টসে জানাও এই লেকচারটি তোমার কেমন লেগেছে, এবং সেই সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও যারা ইংরেজি শিখতে আগ্রহী। ডিয়ার স্টুডেন্ট, কিডস স্পোকেন এর উপরে আরো 2টি লেকচার আপলোড করা আছে, পরবর্তীতে আরো লেকচার আপলোড করা হবে। তো কিডস স্পোকেন লেকচার 2 এবং লেকচার 3 দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে পরবর্তী লেকচার গুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা যাতে দেখতে পারো সে আমন্ত্রণও জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।